হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। তো আমরাও খুব ভালো আছি। তো বাজে 9টা। এই 10-15 মিনিট আগে একটু ঘুম থেকে উঠলাম। মানে কালকে একটু শরীরটা খারাপ ছিল, ঠিক আছে? মানে প্রচুর মাথা ব্যথা, এত মাথা ব্যথা হচ্ছিলো। পুরো আমার এই সাইডটা তো মাথা ব্যথা করছিলো, এখান দিয়ে চোখ টোক সব পুরা ব্যথা, একদম থাকা যাচ্ছে না আমাদের ব্যথাতে। তো যাই হোক, আমাদের এখন ঘুম থেকে উঠেছি আর হচ্ছে রমে যাবে হাটে। তো এখন কালকে না ভাত তরকারি সব আছে, ওই জন্য আরও সকাল সকাল উঠিনি। গরম করে দিলে আমাদের এখন সবার হয়ে যাবে। তো আর রান্না করবো না আজকে, একদম রাত্রে বিয়ে বাড়ি আছে। আমার একটা ফ্রেন্ডের আজকে বিয়ে, ফ্রেন্ডের বিয়েতে যাবো রাত্রে। তো ফ্রেন্ডের বিয়েতে যাবো, সেজন্য রান্না বান্না কিছু করবো না। ওই আজকে যা আছে ওই দিয়ে চালিয়ে নেব। তো যাক, চলো এখন আমি ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার দেখাচ্ছি তোমাদের সাথে। তো এই যে আমি আমার ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, আর আমি এখন বাবানকে খাওয়াতে বসছি। এই যে ভাত নিয়ে এসেছি, ভাত আর মাংস, কালকে মাংস তরকারি ছিল, তো সেটা তো বাবান এখন ফটো। বাবান, তুমি ভাত খাচ্ছ? ভাত খাচ্ছ? কি দিয়ে খাচ্ছ বলো? কেমন লাগছে? ওকে আমি খাইয়ে দিই, চলো। তো ফাইনালি আমার স্নান হয়ে গেছে। এই যে স্নান, বাবারও স্নান হয়ে গেছে, খাইয়ে দিয়ে স্নান করে দিয়েছি, আর আমিও স্নান করে নিয়েছি। তো বাজে যাচ্ছে এখন 1:30। তো বাবানকে এখন খাওয়াবো, তো খাইয়ে দিয়ে ওকে এখন ঘুম পাড়াবো, যেহেতু বিয়ে বাড়ি যাবো রাত্রে, তো একটু রাত হবে ঘুমাতে ঘুমাতে। তো সেজন্য ভাবলাম ওকে দুপুরে ঘুম পাড়িয়ে দিই। এমনি দিন আমি দুপুরে ওকে ঘুম পাড়াই না, বাট আজকে ঘুম পাড়াবো। তো ওকে ঘুম পাড়াবো, চলে গেছে ঠাম্মার ঘরে, লুকাচ্ছে ওখানে ও আসবে না, খাবে না। তো যাই হোক, এখন বাবানকে আমি খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে নিই, তারপরে আবার একটু ভাবছি নিজেও শোবো, কারণ এমনি দিন আমি দুপুরে ঘুমানোর তো সময় পাই না। তো আজকে দেখি, যদি ইচ্ছা হয় আমি দুপুরে খুব একটা মানে না ঘুমাতে ঘুমাতে এমন হয়ে গেছে যে ঘুমই পায় না ঘুমার, বা যেদিন ঘুম পাই সেদিন আমার প্রচুর কাজ থাকে। তো যাই হোক, ফটাফট চলো আমি বাবানকে খাইয়ে নিই। তো খাইয়ে দিয়ে পরে ওকে ঘুম পাড়িয়ে দিই, চলো। বাবার ঘুম থেকে উঠে গেছো? হ্যাঁ। কেমন ঘুম হচ্ছে তোমার? দারুণ। এখন দেখো এগুলা খেলছে, ওই যে ঘুম থেকে উঠিনি, আমি এগুলো ধরিয়ে দিলাম, ব্যাস এগুলো এখন খেলছে। ওই যে, তো এই তো বাবানের সাথে তো আমিও একটু ঘুম দিয়েছিলাম, ভালোই লম্বা আমার ঘুমটা আজকে ভালোই হয়েছে। অনেকদিন পর একটু ঘুমালাম, তো বেশ ভালোই লাগছিল। আর স্নান করার আগে, মানে সরি স্নান করা না, ঘুমানোর আগে স্নান করেছিলাম। তো তো সেই জন্য যে চুলটা এখানটাতে দেখো ছেলে ঘুমিয়ে, তো চুলটা শুকিয়ে গেছে আজকে। কতদিন পর যে চুল আমার দিনের বেলা শুকালো ভগবান জানে। তো আমার বেশ ভালো লাগছে। তারপরে আর কি, তারপরে কোনো ভিডিও টিডিও নেই, একদম রাত্রে বিয়ে বাড়ি যাওয়ার সময়। তো দেখো এই যে আজকে আমি কীভাবে সেজেছি। আমি কিন্তু খুব একটা আমি কিন্তু মেকআপই করি না। আমি যে শুধু মুখের মধ্যে একটু ক্রিম মাখি, আর বিবি ক্রিম মাখি, ব্যাস। আর শুধু সিঁদুর পরেছি, মোটা করে সিঁদুর পরেছি বৌদির মতো। ভালো লাগছে না? তোমরা কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে, ঠিক আছে? আর কাজল দিয়েছি, লিপস্টিক, ব্যাস, আর কিচ্ছু দেয়নি। তো তোমাদেরকে আমি আয়নাতে পুরো লুকটা আমার দেখিয়ে দিচ্ছি, আমি কি কালারের শাড়ি পরেছি, তো তোমরা পুরো দেখে নাও। তো এই যে ব্ল্যাক কালারের যে ব্লাউজটা দেখতে পাচ্ছ না, ওটা আমার খুব প্রিয়। তো প্রথমেই না একবার ভাবলাম যে আমি চুড়িদার পরে যাবো, ঠিক আছে? তো আমি ব্লাউজটা পরার জন্য মনটা ছটফট করছিল। তো ফাইনালি লাস্টে আমি শাড়িই পরলাম। তো তোমরা আমাকে জানিও কমেন্টে আমাকে কেমন লাগছে দেখতে। আমি কিন্তু সাজিনি একদমই, হ্যাঁ? তো দেখে নাও। তো এই যে আমার বর, তারপরে হচ্ছে এই যে এখানে দেখো ও রেডি হয়ে গেছে, এই যে একদম ফুল ফিল রেডি। ওর সাথে টুপি থাকবে, যেহেতু কিছুদিন আগে মায়ের বাৎসরিক তো টাকলু করেছিল, তো সেই জন্য। তো বাবান বলছে তুমি পাপাকে দেখো, আমাকেও দেখাও। তো বাবানকেও দেখে নাও। তো চলো বিয়ে বাড়ি যাওয়া। তো গাইস, আমরা এখন যাচ্ছি, তো বিয়ে বাড়ি রওনা দিয়ে দিয়েছি। এই যে দেখো বাবান এদিকে দেখ, হাই গাইস করে দাও। হাই গাইস, কোথায় যাচ্ছি বলো? আমি বিয়ে বাড়ি যাচ্ছি। তোমাকে বলছি, কোথায় যাচ্ছি বলো? আমরা এখন বিয়ে বাড়ি যাচ্ছি। আমি বিয়ে বাড়ি যাচ্ছি, হবে খুব এনজয়। আমি বিয়ে বাড়ি যাচ্ছি, তোমরা সঙ্গে থাকো। মাম্মা বলো, আমি বিয়ে বাড়ি যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, চলো যাই। বাইরে প্রচুর ঠান্ডা লাগছে বাবা। তো গাইস, এই যে একটা বড়
বরের গাড়ি যাচ্ছে, আমরা যাই না এটাই কিনা বরের গাড়ি হয়তো হতে পারে। চলো আমরা লেট করে ফেলেছি অনেকটা। তো এখন একটা বিয়ের মানে বরের গাড়ি গেল, ঠিক আছে, আমরা ভাবছি বোধহয় ওটাই হয়তো হতেও পারে, ওটা রায়গঞ্জের লাইন থেকে আসছে, যেহেতু ওরা এখন বলতে পারছি। তো আমার চুলে 12টা বেজে গেছে, দেখো মানে চুলটা বেঁধে আসছি, ছেড়ে আসছি, তো আরও একদম চুলের 12টা বেজে গেছে। তো ওখানে গিয়ে বিয়ে বাড়ি ঘোরাঘুরি চুলটা ঠিক করবো। চলো দেখতে থাকো, সরি যেতে বলছি দেখতে থাকো, আর যাচ্ছেও তো তোমরা আমাদের সাথে অবশ্যই, তো দেখতে থাকো পুরো। তো এতক্ষণ এদিক দিয়ে ভিড় হবে তো। হ্যাঁ দিদি চলো তাহলে। এতক্ষণ ফাইনালি বউ দেখা পেলাম, বউ এখন গেল আশীর্বাদ করতে। এত ব্যস্ত মানে ওকে দেখার সময় নেই, মানে এত জায়গাটা ভিড়, তারপরে হচ্ছে তোমার হচ্ছে মানে এত জ্ঞানজাম ওই জায়গাটা বলার বাইরে, মানে ভালো মতো তৈরিও হতে দিল না বউটাকে, আজকে দেরি হয়ে গেছে সাজতে সাজতে। ভাবছি আগে খেয়েই নি, বেকার বেকার এতক্ষণ বসে থেকে লাভ নেই, খেয়েই নি চলো তো। তো আমরা খেতে বসে গেছি, ওদিকে তো পাচ্ছি না সময় যে একটু বউর সাথে একটু সময় কাটাবো, সময় নেই, আমরা খেতে বসে গেছি। জুনিও বসে গেছে খেতে, কি করবে আর না। হ্যাঁ বাবান তুই খাবি না? ওই তোর পাতা দিয়েছে, হয়েছে পাতা। আসলে আমাদের বাড়ি অনেক দূরে, তো ওই জন্য অনেক দূর যেতে হবে। ছোট বাচ্চা সাথে একটা ছোট বাচ্চা আছে, ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, তারপরে পরে নেক্সট আরো ব্লগ চলবে, আরো ভিডিও হবে। আগে খেয়ে নি, কি করবো, ফাঁকা পাচ্ছি এখন, খেয়ে নিচ্ছি বলো, এরপরে ভিড় হয়ে যাবে না, খাওয়া যাবে না। কি বলো তো, মানে এখন একটু ফাঁকা আছে, ভাবলাম বসে পড়ি, যেহেতু ওখানে একটু থাকবো, তো ভাবলাম যে তাহলে খেয়েই নিই তারপরেই থাকি, নাহলে পরে কন্যা যাত্রা যখন বসে যাবে না আর আমরা চান্স পাবো না, ওই জন্য আগে ভাগে বসে গেলাম। তো বিয়ে বাড়িতে বসে খেতেই আসে, মানে স্ত্রী খালি গিফট দিতে আসে নাকি বলো, গিফটও দিতে আসে, এনজয় করতে আসে, খেতেও আসে, সবই করতে আসে। তো চলো আমরা ফটোফট দেখি এখন কি খাওয়ার দেয়, আজকে মেনু আমরা জানি না, তো দেখাচ্ছি তোমাদেরকে কি কি মেনু হচ্ছে আমাদের। এটা আগে পাপড় রয়েছে, বাবান খা, আমিও খাবো। মোবাইল তো এই তো, তারপরে দেখো এখানে ভাত দিয়ে দিয়েছে। তো প্রথমে তো পাঁপড় ভাজা দিয়েছিল, তারপরে হচ্ছে ভাত দিয়েছে আর হচ্ছে ডাল দিয়েছে। তো আইটেম করেছিল হচ্ছে পাঁপড় ভাজা, মাছের মাথাতে মুগের ডাল, মাছের মাথাতে বাঁধাকপি, আর হচ্ছে গুঁড়ো মাছের চচ্চড়ি, আর হচ্ছে মাছের ঝোল, আর এগুলোই হচ্ছে ও দই মিষ্টি যেগুলো থাকেই। তো রান্নাগুলো প্রত্যেকটা রান্নায় খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, দারুণ হয়েছে। চচ্চড়িটা তো বেশি টেস্টি হয়েছে, কারণ ওটা আমাদের প্রত্যেকের প্রিয়, আর আমাদের গ্রামের মধ্যে মানে আমাদের গ্রামে কিনা চচ্চড়িটা মাছ ওটা থাকবে, ওটা না হলে আমাদের বিয়েবাড়ি পূর্ণই হবে না। তো এই তো জাস্ট দারুণ খাচ্ছি যাচ্ছি আর কি, বিয়ে বাড়িতে এভাবেই কাটাবো। তাই কেমন হচ্ছে রান্না বান্না বলো? একদম ফার্স্ট ক্লাস। চচ্চড়িটা তো বেশি টেস্টি হয়েছে, এটা বেশি আমার প্রিয় একদম। হ্যাঁ আমি জানি, ওটা হচ্ছে দারুণ, চচ্চড়িটা দারুণ লাগে। এই যে আমি মাখিয়েছি, এটা হেভি টেস্টি। এটা মাছ পেয়ে গেছি পাতে, মাছ সবার পেটি, একদম কাতলা পেটি, আর পেটি তাই না? আচ্ছা ওর পাতে শুধু যে দিয়ে দিয়ে জমাচ্ছে। এই তুই খাবি না?
কেমন লাগছে বলো সবাইকে? দারুন, ভালো, খুব টেস্টি। এরকম খায় পাঁপড়টা? হ্যাঁ, ওরকম ডালের মধ্যে ঠেকা ঠেকায় খায়? হ্যাঁ, এদিকে বলো, এদিকে। ওরকম ঠেকা ঠেকায় খায়? ওটা স্টাইল তোমার? তো এই তো তারপরে আমরা এখানে খাওয়া দাওয়ার পরে আর কি মানে বিয়ের এখানে চলে এসেছিলাম। তো আমরা খেয়ে দিয়ে আস্তে আস্তে বিয়ে চালু হয়ে গেছে, কি আর করার। তো যাই হোক, তোমাদেরকে আমি একটা দুঃখের কথা বলি, সেটা হচ্ছে আমি আমার ফ্রেন্ডের সাথে একটাও কোনো ছবি টবি কিছু তুলতে পারিনি। ভীষণই আমার দুঃখ লেগেছে এটার জন্য। হয়তো পরে ওই ভিডিওটা দেখলে বলবি এত দুঃখ পাস না, তোর এত দুঃখ আসে কোথা থেকে। তো যাই হোক, আমি বলে দিই কারণটা। সেটা হচ্ছে যখন বর আসলো তখনই আমরা একদম গিয়েছি, ঠিক আছে। তো বর চলে এসছে, কিন্তু আমাদের মহারানী এখনো অবধি সাজা হয়নি। তো আর কি করার, দেখলাম যে সাজতে সাজতে বেলা শেষ, আর কিচ্ছু করার নেই। তারপরে ভাবলাম যে তাহলে সেজে বের হোক, তারপরে না হয় দেখা যাবে, তারপরে না হয় ছবি টবি তুলবো। ওরে বাবা, সাজা গোজার ওখানেও ওর শ্বশুরবাড়ির লোক তারা দিতে গেছে আশীর্বাদ করবে। তারপর বসে থাকলাম যে তাহলে আশীর্বাদ হচ্ছে, তাহলে আমরা এই ফাঁকে খেয়ে নিই। তো খেয়ে আস্তে আস্তে এদিকে বিয়ে স্টার্ট হয়ে গেছে, লে হালুয়া। ব্যাস, বিয়ে স্টার্ট হলে কি আর ছবি টবি তোলা যায়? লাস্টে আর কি করার, লাস্টে ওই শুধু ভিডিও করে নিয়ে চলে এসেছি। তো আমার বান্ধবীরা কিন্তু ভীষণ কিউট লাগছে, তাই না বলো? তোমরা কমেন্টে জানিও। তো ফাইনালি আমরা এখন বাড়ি যাচ্ছি। তো গাইস, আমরা এখন বাড়ি যাচ্ছি, ঠিক আছে। তো হচ্ছে বাজে হচ্ছে 11টা, আর একদম মানে অন্ধকার, তো ওই জন্য ভালো মতো আসছে না, মানে দেখা যাচ্ছে না ভালো মতো। তো যাই হোক, 11টা বাজে আর এখন যাচ্ছে হচ্ছে বাড়ি। মানে আমাদের প্ল্যানিং ছিল যে আমরা একটু বউটার সাথে ছবি টবি তুলবো, কিছুই হলো না। মানে হবে কি করে, মানে হবে কি করে, যেখানটাতে বর চলে, আমরা যখন যাই তোমাদেরকে যে আমি দেখালাম না যে একটা বরের গাড়ি যাচ্ছে, সেটাই ছিল কিন্তু বরের গাড়ি, ঠিক আছে। তো আমরাও যাচ্ছি, বরের গাড়ি আছে, কিন্তু বউর সাজা হয়নি, বউর কনেরা সাজা হয়নি, ঠিক আছে। তো মানে একটাও ছবি টবি তুলতে পারলাম না। আমি শুধু একটু বিয়ের ফুটেজটা নিলাম, ব্যাস। কি করবো, ছবি তুলতে পারছি না, লাস্টে খেয়ে দিয়ে চলে এসেছি, কিছু করার নেই বলো। মানে বউ সাজতে এত ব্যস্ত যে আমার মনে হয় কেউই ছবি তুলতে পারেনি, এরকম অবস্থা। যাই হোক, এই ভিডিওটা পরে দেখে পরে বলো ঠিক এমন আমি চিন্তা করছি, একদমই না। যে আসলে এটাই ব্যাপার হচ্ছে, ছবি টবি তুলতে পারলাম না, খারাপ লাগলো। ভালো মতো ওর ভিডিওগুলো নিতে পারলাম না, মানে কি আর নিবো। এদিকে রাত হচ্ছে, ভাবলাম তাহলে খেয়ে নি। তো খেয়ে দিয়ে নিয়ে ওরে বাবার বিয়েতে বসে গেছে, কোনো ছবি টবি কিছুই তুলতে পারলাম না। তো আমি দেখছি রাস্তায় কতগুলো কুকুর, খালি কুকুরে দৌড়াচ্ছি পিছন পিছন। দেখো, আমার কুকুর দেখে এত ভয় লাগে, মানে মারাত্মক ভয় লাগে, হেভি ভয় লাগে। এখন আমরা চৌরাস্তায় আসছি, আর যাই পারি চলো। ঠান্ডা লাগছে, প্রচন্ড ঠান্ডা লাগছে। তোমার ঠান্ডা লাগছে না? হেভি ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা পড়ছে। বাবানকে তো পুরো জ্যাকেট পরেছি। দিনে সারাদিনে খুব গরম পড়ছে, রৌদ্র, এখন রাত হলেই একটু ঠান্ডা অতিরিক্ত পড়ছে। হ্যাঁ, তাই এখনকার দিনটা ঠিক আছে বলো, একদম সেই দিন, মানে 3টার মধ্যে রৌদ্র আর রাত্রেবেলা ঠান্ডা, এটা কোনো ব্যাপার না। চলো তো, চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো, তো ফাইনালি বাড়ি চলে আসছি, বাড়ি। ঠান্ডা কাঁপছি ঠান্ডায়। চলো, আমি খুলছি, ছাড়ো। সরো, আমি খুলছি, সরো। যাও উপরে উঠে যাও, পাবো না, যাও 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 যাও, আস্তে দাঁড়াও দাঁড়াও, আমি এটা খুলে নিই, দাঁড়াও, থামো না, আমি খুলে নিই এটা, থামো, আগেই কেন উঠাচ্ছ? সর বামন, সর, এদিকে 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 এদিকে। চলো, ঠান্ডা। তো আর কি, তো বাড়ি চলে এসেছি। এবার হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে মানে শোয়ার পালা। তার আগে বাবানকে খাওয়াবো ভাবলাম। তো যাই হোক, তো বাবানের খাওয়ার আমি রেডি করেই গেছিলাম। এবার যদি শুধু হাত মুখ ধুয়ে ওকে খাইয়ে দাইয়ে নিয়ে ব্যাস আর কি ঘুম। তো যাই হোক, ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চলো, সবাইকে গুড নাইট।